রবিবারের এক ব্রেকফাস্টটা একদম আনপ্ল্যান্ড হয়ে গিয়েছে। এগুলো এখন সবসময় ফিক্স থাকবে এই বাড়িতে। পুজোর বাজার ইনকমপ্লিট যেটুকু আছে ভাবছি এই সপ্তাহের মধ্যে যদি শেষ করে দিতে পারি নেক্সট কিছু সপ্তাহ তাহলে বাইরে বেরোতে হবে না। আজকে আমরা অনেক দিন বাদে আবার কমার্শিয়াল এসেছি। অ্যাকচুয়ালি আমরা গিয়ে পৌঁছতে পারলে হয়, মা সমানে ফোন করে যাচ্ছে কত দিকে তাল দেব। যা একটা দৌড়াদৌড়ি চলছে না আমাদের, মরিয়া মোটামুটি আমাদের বাজার টাজার সব হয়ে গেছে, সেটা নিয়ে আর এখন কোনো চিন্তা নেই। ইস ইস কে কেঁদে দিচ্ছে? ঠাকুর তো আমি খেলবো না, তাই এটাই হচ্ছে ওর ঠাকুর ঘর, ওইখানেই রাখবে, এটাকে নাকি ও রোজ পুজো দেবে। এত এক্সাইটেড ছিল মাম্মা মিমি, কিন্তু আজকে আর গায়ে জুত নেই। আলটিমেটলি ফলটা কি হচ্ছে বলছি তোমাদেরকে। কালকের জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ার্ক ফ্রম হোম। রবিবারের এক ব্রেকফাস্টটা একদম আনপ্ল্যান্ড হয়ে গিয়েছে। একটুখানি লুচি বানিয়ে ফেললাম, আলুর ঝোল, আর তার সাথে সুজির পায়েস বলো বা একদম সুজি দুধ দিয়ে একটু জাল দিয়ে করে রাখা হয়েছে। সকালে বাজে হলো প্রায় 10টা, আর নিচে কিন্তু আরতিও শোনা যাচ্ছে, নিচে গান বাজছে। গুড মর্নিং ভিভি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। বেশ দেখতেই পাচ্ছ ভীষণ টায়ার্ড হয়ে রয়েছি, খুব হেক্টিক ডেজগুলো যাচ্ছে। মনে হচ্ছে সব কাজগুলো তাড়াতাড়ি করে ফিনিশ করি, একটুখানি রিল্যাক্স করি আর কি, সেটা আর হয়ে উঠছে না, কিছু না কিছু লেগেই রয়েছে। আজকে গণেশ আরতির নোটিফিকেশন আমাদের কাছে এসেও ছিল। ইভেন গতকালকে এখানে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে নিচে, আমরা সেটা বুঝতেই পারিনি। খাবার 2-3টে স্টল পড়েছিল, আর কেউ একজন কুর্তার স্টল দিয়েছিল, আমি জানতামই না, না হলে আমিও হয়তো শাড়ির একটা ডিসপ্লে দিতাম, কিন্তু সেরকম আর সুযোগ হয়নি, জানো ওরা ঠিক মতো করে ইনফর্ম করেনি। এনিওয়েজ কালকে আমরা তো খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, তার জন্য বলতেই পারো পুরো আজকে সকাল থেকে একদম ড্রাউজি একটা ফিলিং আসছে। তবে সেসব করলে হবে না, আমাদের আরও অনেক কাজ আছে। এখন ঝটপট করে ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গরম চাকু দিয়ে খোঁচা মারো, চলটা উঠে যাবে না? উঠবে না, এটাতে চলটা ওঠে না। আচ্ছা, করতে পারছিলাম না, শক্ত হয়ে গেছে খুব। একজন কেউ জিজ্ঞাসা করেছিল আমি পাহাড়গুলো কি দিয়ে বানিয়েছি, যে পাহাড়গুলো এইভাবে বানিয়েছি, এগুলো ফিক্স হয়ে গেছে। এগুলো এখন সবসময় ফিক্স থাকবে এই বাড়িতে। না, কিছুই ফিক্স থাকবে না, সব উঠে যাবে। গুড মর্নিং বিবি ফ্যামিলি। সকাল থেকে আমার সাথে তো তোমাদের এরকম ভাবে কথা হয়নি, একটু ব্যস্তই ছিলাম, দেখতে পেরেছ। সকালে ব্রেকফাস্ট করে তারপরে ঠাকুর আজকে তুলে দিয়ে এখন আমি আর ইনি ঝটপট বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েছি কারণ ওই পুজোর বাজার ইনকমপ্লিট যেটুকু আছে ভাবছি এই সপ্তাহের মধ্যে যদি শেষ করে দিতে পারি নেক্সট কিছু সপ্তাহ তাহলে বাইরে বেরোতে হবে না, সেটাই প্ল্যান। এই কারণে আমি আর ইনি আজকে বেরিয়েছি, মাদের আর নিয়ে বের হয়নি, কারণ মা ওরা বেরোতে গেলে অবভিয়াসলি একটু সময় লাগবে, প্লাস এত জায়গায় ঘুরে ঘুরে না মা ওরাও একটু টায়ার্ড হয়ে যায়। তো এখন যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? কমার্শিয়ালের কাছাকাছি, না সরি HSR, কি যে বলছি, HSR লেআউট যাচ্ছি। আজকে একটা হলো স্কুটি নিয়েই তারপরে ইয়ে করবো, জায়গায় জায়গায় স্টপ দিতে হয় এখানে, তো স্কুটি নিয়ে বেরোবো। ওয়েদারটাও ভালোই আছে, হ্যাঁ ঘুম আমারও পাচ্ছে, একটু ঝিমাচ্ছি আমিও, কিন্তু ঠিক আছে, চালাতে হলে ব্যাক টু ব্যাক 2 দিন বাহুও, হ্যাঁ কালকেও আমরা বাহুবলী 1 দেখা হয়েছে বাই দ্য ওয়ে। তো ঠিক আছে আমরা যাই, বের হই, দেখি কতটা বাজার হাট তোমাদেরকে দেখাতে পারবো। তবে বাজার হাট হয়ে যাওয়ার পর বাড়িতে এসে ডেফিনেটলি শেয়ার করবো।
রিমোর পাঞ্জাবি কেনার ছিল, আর পাঞ্জাবি কিনতে এসে বাবারও একটা পাঞ্জাবি কেনা হয়ে গেছে। আসলে এখানে কটনের খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন ছিল, তার সাথে টুকিটাকি জিনিসপত্র আর কি। টেক্সাস আসলে যেটা হয় একটা কিনতে এসে আর একটা, তবে আজকে একদম সিলেক্টিভ আইটেমের উপরে আমরা চেক করেছি, আর একদম যেটা যেটা কেনা ছিল সেটা কিনেই বেরোবো। ওয়েট করছি এখন, আরও আমাদের কয়েকটা কাজ আছে। আজকে আমরা অনেক দিন বাদে আবার কমার্শিয়াল এসেছি, অ্যাকচুয়ালি কিছু মাস বাদে। আই থিঙ্ক সেই ডিসেম্বর মাসে যখন বনুয়ারা ছিল, না সরি জানুয়ারি মাসে সংক্রান্তির সময় যখন বনুয়ারা এখানে ছিল আমাদের বাড়িতে, তখন একবার ঘুরতে এসেছিলাম সেই কবন পার্কে, অ্যাকুয়ারিয়াম দেখে দেখে তারপরে এখানে কমার্শিয়াল স্ট্রিটে এসেছিলাম। আর এখন আবার বৃষ্টিও পড়া শুরু হয়েছে, এদিকে রোদ কুচবি একটা হচ্ছে, ওয়েদারের তো আর কিছু বলে লাভ নেই, কিন্তু যে কাজের জন্য এসেছিলাম সেই কাজগুলো একটু হয়ে গেলে শান্তি, আর এরপরে আর বেরোতে হবে না, দৌড়াতে হবে না। রাস্তায় আজকে অনেক বিসর্জন দেখতে পাওয়া যাবে। আমাদের বিল্ডিংয়েও বিসর্জনের পুরো মানে যাত্রা স্টার্ট হয়ে গেছে, এখনো হয়নি, আমরা গিয়ে পৌঁছতে পারলে হয়। মা সমানে ফোন করে যাচ্ছে কত দিকে তাল দেব, আমাদের কয়েকটা ক্লোনস বানিয়ে দিই। এই মণ্ডপটাও ফাঁকা হয়ে গেছে, দুর্গাপুজো হয়ে গেছে, যেমন একটা ফিল আসে। আজকে ডেফিনেটলি গণেশ পুজো যাদের কাছে অনেক বড় উৎসব, তাদের কাছে ওরকমই ফিল আসবে, মন টন খারাপ থাকবে। যা একটা দৌড়াদৌড়ি চলছে না আমাদের, একদম দৌড়াদৌড়ি করে বাজার করে এসে দেখছি বিসর্জন অলমোস্ট হয়ে গেছে আমাদের গণপতিকে নিয়ে। এখন আমি ঝটপট বেরিয়েছি, পিছনে আছে মা। রিনিকে একদম বাড়িতেও ঢুকতে দেয়নি, বলেছে তুমি আগে গিয়ে খবর নাও যে এখনো বিসর্জন করতে দেবে কি দেবে না। রিনি বললো যে হ্যাঁ ফোন করে আছে, এখনো সুযোগ আছে, তাড়াতাড়ি চলে আসো। এই দাঁড়াতে বলছি, আস্তে আস্তে আস্তে। মরিয়া এই কায়রা, শাড়ি টাড়ি পরে দারুণ লাগছে তো, ও খেতেই ব্যস্ত। কায়রা একটু মডেলিং করে দাও, একটু মডেলিং করে দাও। বিসর্জন দিয়ে এখন প্রসাদ নিয়ে যাচ্ছি, চিত্রান্না মানে লেমন রাইস, তার সাথে আছে একটা সুইট পোঙ্গল, চাটনি আর সাবুর পায়েস রয়েছে। কি গো প্রকাশের নোট নেই, তুমি একটাতে হয়ে যাব? ও কি ঘুমায়? অনেকটাই আছে, ও এখন জিজ্ঞাসা ছিল আমরা খাবো না ভাত, আমি এটাই খাওয়া, এটা হয়ে যাব। চলো বাই বাই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। কি দৌড়াদৌড়ির একটা সানডে কাটছে আমাদের, মানে সকাল থেকে ওঠার পর থেকে খালি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। না নেক্সট আগামী 3টে উইকেন্ড আমাদের মোটামুটি দৌড়াদৌড়ি হবে না, দৌড়াদৌড়িটা হবে না। প্ল্যান ছোটোখাটো থাকতে পারে, কিন্তু এই উইকেন্ডে যেরকম দৌড়াদৌড়ি পড়েছে পুজোর বাজার করতে, কারণ আমরা একটা টার্গেট রেখেছিলাম যে এই সপ্তাহে সবটা শেষ করব, না হলে প্রতিটা উইকেন্ডে এরকম বের হওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে। যাই হোক, মোটামুটি আমাদের বাজার টাজার সব হয়ে গেছে, সেটা নিয়ে আর এখন কোনো চিন্তা নেই। এখন বাকি দেওয়া ঠেওয়ার ব্যাপারগুলো রয়েছে পাঠানোর। আর এখন যাচ্ছি বনুদের বাড়িতে, মানে রিয়াদের বাড়িতে। রিদ কবে থেকে বলে যাচ্ছে মামা মিমি তোমরা কবে আসবে কবে আসবে, কারণ অ্যাকচুয়ালি তো ওদের সাথে দেখা করে অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ হয়ে তো গেছে, আর তার উপরে সেদিন গণেশ চতুর্থীতে যা হলো সেটার উপর থেকে পুচকুরু মন খারাপ, আমাদেরও একটু সত্যি খারাপ তো লেগেছি, কিন্তু ঠিক আছে আজকে যাচ্ছি। গিয়ে অবভিয়াসলি এখন বুঝতেই পারছো অলরেডি 8টা বাজে, এখন বেরোচ্ছি যখন ডিনার টিনার করেই একবারে আসবো। কালকে আবার হয়ে যাবে সেই সোমবারে দৌড়াদৌড়ির মধ্যে একটা সপ্তাহ কাটবে। আর কিছু বলতে পারছি না, দেখি এখন আগে যাই, আগে পৌঁছাই ওখানে।
আজকাল রাস্তাঘাটে যেদিকেই বেরোচ্ছি না কেন ওদিকে একদম সেই একই টাইপের লাইট লাগানো না, সবখানে ওই একই টাইপের একদম ঝালর ঝালর লাইট। আর এখানেও মনে হয় সামনে কোনো গণেশ পুজো আছে অবভিয়াসলি। ওইখানে ছোট্ট একটা মানে আমি এখান থেকে ছোট বলছি, কিন্তু একটা বড় ওই গণেশ লাইট দিয়ে যে গণেশ ঠাকুর বানানো থাকে ওরকম একটা দেখা যাচ্ছে। এটা দোমসান্দ্রা এরিয়ার কাছাকাছি আছি আমরা। এখানে পুজো অবভিয়াসলি কোথাও একটা তো হচ্ছে, জানি না দেখতে পাবো কি পাবো না। মামা আমি ওখান থেকে দেখতে পাচ্ছি। দৌড়িয়ে চিং চিং করে ইস ইস কে কেঁদে দিচ্ছে? জ্বর এসছে নাকি? দুয়ারে দাঁড়িয়ে করে না প্রণাম, দুয়ারে দাঁড়িয়ে প্রণাম করে না। এটা কার? এটা যেন কারকে যেন বললো এটা শিবলিঙ্গ। মামা এটা কার? ইস, ঘরে ঢোকা দেখালাম আর সাথে সাথে খেতে বসা দেখালাম। কি খাটনি করতেছে ও। হ্যাঁ পুসরি লাগতেছে, পুসরি না স্মুথ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি তো চুল কমে গেছে ওর দিয়ে। অ্যাকচুয়ালি তোর কার্লিটাই ভালো, তখন একটু ভলিউম লাগে। আচ্ছা বসো বসো। আমি বোনো কি আছে রে মেনু মে? এমনি কিছু না তো, এমনি ও এর লিগে খালি প্লেট দিয়ে রাখছি, এটাই খাও, খাওয়া খাও। এই যে প্লেট ভরে গেছে, ডাল তড়কা, তার সাথে হচ্ছে পরাঠা, আর এখানে আছে চিকেন কষা, যেটা দেখতে ইয়েম্মি লাগছে। ইয়েম্মি মজা না, দেখেই মনে হচ্ছে ফাটাফাটি। মা তাকিয়ে আছে, মার আজকে ভাত খাওয়া, মা আজকে রুটি খাবে না, কিন্তু মার ইচ্ছা হচ্ছে। পুষ্কর জন্য যে শিবলিঙ্গ আর ত্রিশূলটা নিয়ে এসেছিলাম ডেকোরেশনের, আমাদের গণেশ পূজার ডেকোরেশনের, সেটাও এখানে রেখেছে ওর বিছানার কিনার দিয়ে। এটা নাকি ওর ঠাকুর ঘর, ও এখানেই রাখবে। ওকে বললাম তুমি না একটা খেলবে, বলছে না ঠাকুর তো আমি খেলবো না, তাই এটাই হচ্ছে ওর ঠাকুর ঘর, ও এখানেই রাখবে, এটাকে নাকি ও রোজ পুজো দেবে। আর বেচারা আজকে শরীরটা ভালো নেই, ঢুকার সাথে সাথে তোমাদের বলছিলাম না যে একটু হালকা হালকা জ্বর আছে, একদম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে বেচারি। মানে এত এক্সাইটেড ছিল মাম্মা মিমি, কিন্তু আজকে আর গায়ে জুত নেই। যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কি গান বাবা তো গুনগুন গুনগুন করতে থাকে। ইয়ে জন্মাষ্টমীর দিন 4টা কৃষ্ণ ভজন গিয়েছে। জানি না তো, হয়তো রাস্তা থেকে চলে গেল। না না আমি এবার গণেশ পূজার দিনই নিয়েছিলাম, কিন্তু একা না যেদিন যাওয়ার হবে সেদিনকে যাবে, আগে থেকে জানলে পরে তখন না নেক্সট জবে যাব, নিয়ে যাব বুক করে ধরো ওরা চলে আর গেল। না মাসি এসে মেশাসে ভাবছিলাম যে মাকেও নিয়ে যাব। না না ঠিক আছে, আরামসে একদিন বলবো, তখন আরামসে যেও। এই দৌড়াদৌড়ির মধ্যে হয় না, দৌড়াদৌড়ির মধ্যে গেলে হয় না। হ্যাঁ প্ল্যান করে যায় না তো। না বেশি একদিন সময় করেন, রাত্র 9টার সময়। রিয়াদের বাড়ি থেকে ফিরতে ফিরতে এখন বাজলো গিয়ে রাত্রি 1টা। প্রত্যেকটা দিন আমাদের এত লেটে শোয়া হয়েছে, সেটা গণেশ পুজো বলো, গণেশ পুজোর প্রিপারেশন বলো, ঠাকুর দেখতে যাওয়া, তারপরে তো কাজকর্ম লেগেই রয়েছে, আর মাঝখানে ঢুকে গেছে পুজোর বাজারের মানে একটা বিশাল তোড়জোড়। দুটো দিন আমরা বাহুবলী দেখে কাটিয়েছি, এটাও আমাদেরই। হ্যাঁ মানে এতটা টায়ারিং ছিল না, তার মাঝখানে মনে হচ্ছিল একটা সিনেমা দেখি, একটু মাইন্ডটাকে ফ্রেশ করি, একটু সময় কাটাই এগুলোর মধ্যে। তো সেইটা করতে গিয়ে আরও 2 দিন আমরা এভাবে ইয়ে করেছি। আলটিমেটলি ফলটা কি হচ্ছে বলছি তোমাদেরকে। কালকের জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ার্ক ফ্রম হোম, আর জাস্ট হচ্ছিল না, আমার সারা শরীর মনে হচ্ছে আর আমি পারবো না যেতে। আমি তো মানে একদম ইভিনিং থেকে ভাবছি যে কালকে মনে হয় ওয়ার্ক ফ্রম হোমটাই নিতে হবে, আর তাই করলাম। আমি তো নিচ্ছি, এবার আমার পিছন আরেকজন কিন্তু লিভে অ্যাপ্লাই করে দেওয়ার প্ল্যান করেছে, তো এখনও শিওর না, কিন্তু বলছে তো লিভ নিয়ে নেবে। তো যদি লিভ নিয়ে নেয় তাহলে তো হয়ে গেল আমাদের উইকেন্ডটা বলতে পারো কিছুটা এক্সটেন্ডেড। আমার যদি বাড়ি থেকে কাজ থাকবে, খুব বেশি জানি না, ওই কল থাকলো, মিটিং থাকলো, নাহলে মোটামুটি এরকমই কাটতে চলেছে। আগামী আর মাত্র 3টে সপ্তাহ গুনে বাকি রয়েছে দুর্গাপূজার জন্য। 21 তারিখে আছে মহালয়া, তো 21 তারিখের আগে তো ডেফিনেটলি তোমরা তোমাদের পুজোর প্রিপারেশনও আমি শিওর কমপ্লিট করে ফেলবে। কিন্তু মেয়েদের যেটা হয়
লাস্ট দিন অবধি মানে পঞ্চমীর দিন অবধি মনে হয় এটা বাকি আছে সেটা বাকি আছে, কিছু কিছু অ্যাক্সেসরিজ বাকি থেকে যায়, ফিনিশিং টাচ যেটা হয় সেইটা আমাদের সবসময় বাকি থেকে যায়। তো সেই কারণে আমরা চাইছিলাম যে পুজোর যা কিছু কেনাকাটি আছে মোটামুটি যদি এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করে নেওয়া যায় তাহলে বাকি কাজটাও হয়ে যাবে। কারণ শুধু বাইরে থেকে নিজেদেরকে সাজালে তো হবে না, বাড়িঘর দরও গুছোতে হবে, পরিষ্কার করতে হবে, সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তখন না মায়ের আগমনের প্ল্যান। তো সব মিলিয়ে অনেক কিছু বাধার মধ্যে ঘুরছি, দেখি কতটা কি করতে পারি। তোমরাও জানিও তোমাদের পুজোর প্রিপারেশন কেমন চলছে, আর অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টসগুলোর জন্য। অনেকদিন দুর্গাপূজার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। হ্যাঁ, তোমাদের অনেক দিনের প্রশ্ন যে দুর্গাপুজোর ভিডিও আসছে কিনা, কি কি পুজোর ডিটেলস পাবো কিনা, সব পাবে, সব তোমরা পেয়ে যাবে। চোখ রাখো আমাদের চ্যানেলে, ব্যাঙ্গালোর বেঙ্গলিজের চ্যানেলে ভিডিওসগুলোতে নজর রাখতে থাকো। আর যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, নাহলে ভিডিওগুলো কিন্তু মিস করে যাবে আর পাবে না, তখন মুশকিলে পড়ে যাবে। তো এখনকার জন্য এই ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এগেন। হাইপ করে দিও ভিডিওটাকে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।